জোর খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়েই যাচ্ছি, ধাবা আর খুঁজে পাচ্ছি না। ধাবার নাম হোটেল সানসিটি। আচ্ছা হ্যাঁ, আনন্দে আত্মহারা সবাই। এই দেখুন সামনে একজন পিছনে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। এরকম এত সুন্দর রাস্তা, দুপাশে এরকম সবুজ গাছ। এই চলতে চলতে হঠাৎ দেখি আমার এই গ্লাসের এই অবস্থা, পুরো রাস্তা এরকম। সময় থাকলে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ফটো আমরা তুলতে পারতাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা অনেক দিন পরে আসছে, প্রায় 1 বছর পর আসছে। এতদিন কোথাও আমি ঘুরতে যাইও নি, আর ওই জন্য কোনো ভিডিও বানানোও হয়নি। তো আমাদের প্যাকিং সব রেডি। ওই আরেকটা ব্যাগ, ওই হচ্ছে আমার জ্যাকেট। আর এখন রেডি হয়ে এবার এই ব্যাগগুলোকে নিয়ে নিচে বাইকে ফিক্স করতে হবে। তারপরে চলো রাস্তায় গিয়ে তোমাদের জানাবো যে আমরা কোথায় যাচ্ছি। তো ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে। তো আজকে আমরা প্রথম দিন যাব হচ্ছে গিয়ে শিলিগুড়ি, তারপরে সেখান থেকে যাব হচ্ছে গিয়ে আমরা সিকিম। হ্যাঁ, তো এবারও আমরা সিকিম যাচ্ছি, সেই শিলিগুড়ি হয়েই যেতে হবে, সেই সেম রোড। তো এই পুজোর সময় বেরোচ্ছি, আজকে হচ্ছে গিয়ে ষষ্ঠী। তো জানি না রাস্তায় কীরকম ভিড় পাবো, কতটা ফাঁকা পাবো, কি হবে এখনো জানি না। চলো আগে যাই, দেখা যাক। আর ওইদিকে আমার বাকি বন্ধুরা আমাদের জন্য ওয়েট করছে। আমি বোধহয় লাস্টে পৌঁছাবো, জানি না, বুঝতে পারছি না। এই তো এখান থেকে ভিড় দেখা যাচ্ছে এখন। প্যানিয়ারগুলো লাগিয়ে গাড়িটা অনেক চওড়া হয়ে গেছে। অনেকদিন পর প্যানিয়ার লাগিয়ে চালাচ্ছি, তো একটু প্রথমে অসুবিধা হবে। পাহাড়ে ওঠার পর কি হবে আমি জানি না, ওখানে গিয়ে কিভাবে চালাবো। একে তো গাড়ি ভারী, তার মধ্যে লাগেজ ভারী। আবার তার উপর যদি জ্যাম থাকে, রাস্তাঘাটে জ্যাম পেলে খুব অসুবিধা হয়ে যাবে। এইসব কারণেই এই প্যানিয়ারের থেকে আমাদের স্যাডেল ব্যাগ বেটার, লাইট ওয়েট হয় অ্যাটলিস্ট। প্যানিয়ারের একটাই সেফটি খালি, যে যেখানে সেখানে গাড়ি রেখে প্যানিয়ার লক করে দিয়ে কোথাও যাওয়া যায়, অত টেনশন থাকে না। কিন্তু গ্রুপের সাথে গেলে স্যাডেল ব্যাগই ঠিক আছে, ওখানে কেউ না কেউ তো থাকবেই দাঁড়িয়ে, যে ব্যাগ গার্ড করতে পারবে। চৌকিদার, হ্যাঁ, ব্যাগের চৌকিদার। সবাইকেই আমাদের কখনো না কখনো ব্যাগের চৌকিদার হতেই হয়। দেখুন রাস্তা ভুলে গেছিল নাকি, ডান দিকে যাবে ওর এখন মনে পড়েছে। আশ্চর্য পাবলিক। আর পুজোর সময় এরকম অনেক আরো উদ্ভট পাবলিক দেখা যাবে, তো সবে শুরু। এই যে সব দাঁড়িয়ে আছে এখানে, এখনো 2 জন আসা বাকি। এখানে বেশিক্ষণ রেকর্ডিং চালানো যাবে না, গান চলছে, কপিরাইট ক্লেম এসে যাবে আবার। তো চলো রাস্তায় গিয়ে আবার কথা হবে। তো টাইম হচ্ছে এখন সন্ধে 8টা, সবে আমরা এখন বেরোলাম। এখন কি রে, এই সরু রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে একজন আগে দাঁড়িয়ে রয়েছে, এবার রওনা দিতে অনেক টাইম লেগে গেল। আবার কেন দাঁড়াবো ওর ভাই, আবার দাঁড়াতে হচ্ছে কেন জানি না। এবার শিলিগুড়ি পৌঁছাতেও মনে হচ্ছে অনেক টাইম হয়ে যাবে, কালকে দুপুরের আগে মনে হয় না পৌঁছাতে পারবো। তো হাইওয়েতে উঠেই আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এটাই আমাদের ফার্স্ট ফিউল স্টপ। এবার মোটামুটি তেল ভরলে যা আছে 300 কিলোমিটার তো যাবেই, তারপরেই আবার তেল ভরতে দাঁড়াবো। তার আগে কোথায় দেখি, দিল্লি রোডে ওঠার পর আমরা কোথাও একটা চা খেতে দাঁড়াবো, তারপরে যতটা যাওয়া যায় একসানা গাড়ি চালিয়ে যাব। তো আমরা এসে গেছি
হাইওয়ে ধাবা, হাইওয়ে 99 ধাবাতে এখানে চা খেতে দাঁড়িয়েছি। তো তাড়াতাড়ি চা খাবো আর এখান দিয়ে বেরিয়ে পড়বো, কারণ আমাদের এমনিতে বেরোতে লেট হয়ে গেছিলো আজকে। তো দেখি যত তাড়াতাড়ি চা খাওয়া হয় তত তাড়াতাড়ি এখান দিয়ে বেরিয়ে যাবো। একবার সবার বাইকগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে কি তথার বাইক অ্যাপাচি 200, এরপরে আছে বান্টিদার বাইক ক্লাসিক 350, এইটা আমার বাইক ডমিনার 400। এখানে একজন বাইক বার করছে, এই এরপরে এটা শুভর বাইক। আরেকটা বাইক কোথায় আমাদের? আরেকটা বাইক দেখা যাচ্ছে না। এই আমাদের আরেকটা বাইক কই? ও ওইখানে আরেকটা বাইক সবার লাস্টে রাখা, এই যে এটা সৌমেনের পালসার NS 200। এখানে আমাদের চা খাওয়া দাওয়া কমপ্লিট। টাইম কটা হয়েছে এখন জানি না, অনেক টাইম লাগিয়ে দিলাম আমরা চা খেতে, দেখাচ্ছে না। আচ্ছা টাইম হয়েছে 9:40। বাবা, কটার সময় শিলিগুড়ি পৌঁছাবো জানি না, দেখা যাক। এবার বেরোবো আমরা। লাগেজ সমেত গাড়িতে ওঠাটা একটু চাপ। আমার মনে হয় যতদূর লাস্ট আমাদের অরুণাচল ট্রিপেও এই ধাবাটাতেই দাঁড়িয়েছিলাম আমরা চা খেতে। এবারও এখানে অনেকটাই বেশি ভিড়। চলো তাহলে এগোনো যাক আস্তে আস্তে। এবার আস্তে আস্তে এগোলে হবে না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। সিধা গিয়ে দাঁড়াবো কৃষ্ণনগরের পর খাবার খেতে। তো আমরা চলে এসেছি মগরা ফ্লাইওভারে। মগরা ফ্লাইওভার থেকে হালকা বাদিক নিয়ে সেটা আবার ডান দিকে ঘুরছে। আমরা যাব এখন সিধা কল্যাণীর দিকে। কল্যাণী থেকে তারপরে আবার কৃষ্ণনগরের দিকে আমরা এগোবো। মগরা অবধি তো যাই হোক রাস্তাঘাট ভালোই পেলাম। মগরা ঠিক ফ্লাইওভার ঢোকার একটু আগে হালকা হালকা প্যাচেস খারাপ ছিল, বাকি না হলে এমনি মোটামুটি পুরো দিল্লি রোডটাই রাস্তা ভালো। আমরা NS 12-এ উঠে পড়েছি। উঠেই আমাদের দিনের আজকের প্রথম টোল পেয়ে গেছি। টোলের কী নাম আমি জানি না, বারাসাত কৃষ্ণনগর টোল এটা। আচ্ছা এখান থেকে কৃষ্ণনগর আর 55 কিলোমিটার। আচ্ছা সামনে বাম্পার আছে, আসতে আবার ছোট ছোট হালকা হালকা বাম্পার, ডি বাম্পার। ও আচ্ছা টোলটা তো চালুই হয়নি। হ্যাঁ তো মদনপুর বাদিকে সিধা কৃষ্ণনগর। আমরা যাব সিধা কৃষ্ণনগরের দিকে, সরপুরিয়া খেতে। এখন টাইম হচ্ছে 10:48। দেখা যাক কৃষ্ণনগর ঢুকতে কতক্ষণ লাগে। আশা করি 1 ঘন্টার মধ্যে ঢুকে যাব। রাস্তা তো ভালোই আছে এখানে পুরো। খুব জোর খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়েই যাচ্ছি, ধাবা আর খুঁজে পাচ্ছি না। সেই যে চা খেয়ে বেরিয়েছি, এখন আমরা প্রায় ধুবুলিয়ার কাছাকাছি ঢুকে গেছি, তাও কোনো রকম ধাবা পাচ্ছি না। অ্যাকচুয়ালি বাইপাসের সামনে কোনো সেরকম কিছু নেই, যেগুলো আছে ছোটোখাটো সেগুলো বন্ধ। দেখা যাক কত দূরে গিয়ে ধাবা পাওয়া যায়। এই রাস্তায় তো মনে হচ্ছে না কিছু পাবো বলে। লঙ্কা পেঁয়াজ দিও। হ্যাঁ দাদা, লঙ্কাটা মারলে তো বেরো। সবাই ধাবায় এসে গেছি খেতে। খাবারও চলে এসছে, ডাল তড়কা, মিক্স ভেজ আর হাত রুটি। আর এদিকে এই যে বাকিরা বসেছে। ধাবার নাম হোটেল সানসিটি। আচ্ছা হ্যাঁ, ওই হলো একটা কিছু। টাইম হচ্ছে এখন 1:15 রাত। এই সবে আমরা খাওয়া দাওয়া করে বেরোচ্ছি। হ্যাঁ চ চ রেডি। আরে কথা বলছি তো, ও তো শুনতে পাচ্ছে। হ্যাঁ এই তো বলছি। তোর নাম তন্ময়। দেখ এখন আসছে, চল এবার ঠিক আছে। হ্যাঁ জ্যাকটা একটু লুজ ছিল।
এই এগোচ্ছি, এবার দেখি পরের স্টপ কোথায় হয়। আশা করি 100 কিলোমিটারের আগে আর দাঁড়াবো না, মিনিমাম 100 গিয়ে তারপরেই দাঁড়াবো। দেখতে দেখতেই আমরা চলে এসেছি আজকের দিনের সেকেন্ড টোল। টোলের নাম জানি না, সামনে গিয়ে দেখছি। যতদূর সম্ভব আমরা বহরমপুরের কাছাকাছি কোথাও আছি। এরপরে তো বহরমপুর বাইপাস ধরতে পারবো, আর তারপরে কে কাকে দেখে। এটা কি কৃষ্ণনগর বহরমপুর বাইপাস, এটা হচ্ছে টোল। এর থেকে তাহলে একটু এগিয়েই পাবো বহরমপুর বাইপাস। কি করছে বাস? আচ্ছা, এদিকে দাঁড়াবে। চলে এসছি আমরা বহরমপুর বাইপাসে। সবাই তো রাস্তাঘাট দেখে খুবই খুশি, আনন্দে আত্মহারা সবাই, এত সুন্দর রাস্তা পেয়ে। কিন্তু আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম রাস্তার কন্ডিশন আরও বেটার ছিল। এখন তো তাও মাঝে মাঝে একটুখানি খারাপ প্যাচেস পাচ্ছি। এর থেকে তো মনে হচ্ছে আমার এর আগের রাস্তাগুলো বেটার ছিল। তা হলেও এটা অনেকটা লম্বা স্ট্রেচ, পুরো ভালো ফাঁকা থাকে, চালাতে সেখানে ভালোই লাগে। এই দেখুন সামনে একজন পিছনে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে, দেখুন অবস্থা। ওই যে কিভাবে যাচ্ছে এরা। একজন পিছনে ঘুমাচ্ছে, এক সাইডে হেলে গেছে পুরো। কে জানে। হ্যাঁ, তখন থেকে এরকমই করছে। হ্যাঁ, চলে যা, নাহলে দাঁড়িয়ে যা, পিছনে থাক। আমরা এসে গেছি ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজে কটা, 52টা না 108টা গেট আছে। আচ্ছা, যাই হোক, এখন রাস্তা তো মোটামুটি দেখে ঠিকই লাগছে। আগে মাঝখানে রাস্তা খুব খারাপ ছিল। ক্রস করে গেছি, তখন দেখে নে। আমাদের ফারাক্কা ঢুকতেই বেজে গেল ভোর 5টা। আগে ফারাক্কা ব্রিজে জ্যামও খুব বিশাল জ্যাম হতো, এখন তো তাও পুরো ফাঁকা। আমরা আগে এই উপরটাতেই যেতাম, সবাই বাইক নিয়ে আগে তাই করতো। আমরা উঠে গেছি মালদা বাইপাসে। আকাশে আলো হালকা হালকা উঠে গেছে। এখন আশা করছি ভালো স্পিড মেনটেন করতে পারবো, অনেকটা রাস্তা এবার কভার করতে পারবো। আমরা এবার যতদূর সম্ভবত সামনে ওই গাজলে পরদেশি ধাবা আছে, ওখানেই দাঁড়াবো, তো আবার চাটা খাবো। তো আগে আমরা একটা চা ব্রেক নিয়েছিলাম, বেশিক্ষণ যাই হোক ওখানে দাঁড়ায়নি, আবার একটা মনে হচ্ছে নিতে হবে। সবারই হালকা হালকা ঘুম ঘুম পাচ্ছে। আমরা পরদেশি ধাবায় এসেছিলাম চা খাবো বলে, কিন্তু সেটা এখন বন্ধ আছে। সবাই এখনো ঘুমাচ্ছে, তো বলছে টাইম লাগবে। দেখি আগে যদি কোথাও ভালো চায়ের দোকান পাই সেখানে একটু চা খেতে দাঁড়াবো। এখন কি করা যাবে, টাইম তো সবে এখন 5:30 বেজেছে। পুজোর বাজার, সবাই লেট করে ঘুমিয়েছে, ঘুমাক, আগে গিয়ে দেখি। আর আমার ইন্টারকমেও চার্জ শেষ। ইন্টারকমেও আমার চার্জ শেষ, আর চার্জে বসিয়েছি ব্যাগে। তো আমরা এখন কেউ কানেক্টেড নেই। পরদেশি ধাবাটা হচ্ছে গাজলের একটু আগে।
আশা করি গাজলে পৌঁছাতে পৌঁছাতে একটা না একটা চায়ের দোকান পেয়েই যাব। সকালও হয়ে গেছে, আলো ভালো মতন উঠে গেছে, আর ফগ লাইট জ্বালানোরও দরকার নেই কারো। এইটা কি না, সব বন্ধ। সকাল সকাল ওয়েদারটা দেখুন কি দারুণ লাগছে। এরকম এত সুন্দর রাস্তা, দুপাশে এরকম সবুজ গাছ, হালকা মেঘলা মেঘলা আকাশ, অল্প কুয়াশা। দারুণ লাগছে ওয়েদারটা। এই ওয়েদারেই তো গাড়ি চালিয়ে মজা। আমরা এসে গেছি রায়গঞ্জ বাইপাস। আমরা এতদিন এই আশপাশ দিয়ে আমরা নিয়ে নিতাম, এর আগে যতবারই এসছি। হ্যাঁ, আমরা আগে এদিক দিয়ে বাদিক দিয়ে নিয়ে নিতাম, যতবারই এসেছি কোনোদিনই এই বাইপাসে উঠতে পারিনি, বন্ধ থাকতো। তো ফাইনালি এইবার আমরা ওঠার এখানে সুযোগ পেলাম। পিছনে আমাদের পিলিয়নটা সব ঘুমিয়ে ঘুমিয়ে করছে। এদিকে কি এটা প্যান্ডেল করেছে, ভালো করেছে। এই ফার্স্ট টাইম যাচ্ছি রায়গঞ্জ বাইপাস দিয়ে। নতুন হয়েছে তো রাস্তাঘাট, এখন মনে হচ্ছে ভালোই থাকবে। আর এখানে মনে হচ্ছে রাতভর ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট এখনো পুরো ভিজা। আমরা এখন আছি ডালখোলা বাইপাসে। তো বাইপাসের অলমোস্ট এন্ডেই রয়েছি। এরপরে সামনে দুটো রাস্তা ভাগ হয়ে যাবে, একটা চলে যাবে বাদিকে পূর্ণিয়া বিহার, আর ডান দিকে চলে যাবে রাস্তাটা কিষানগঞ্জের দিকে, কিষানগঞ্জ শিলিগুড়ি। আচ্ছা, সামনে রাস্তা খারাপ। আচ্ছা, না ব্যারিকেড আছে, রাস্তাটা কি আছে কিন্তু ব্যারিকেড। বাদিক দিয়ে নিয়ে নাও। এরকমভাবে এই চলতে চলতে হঠাৎ দেখি আমার এই গ্লাভসের এই অবস্থা। কী করে হলো বুঝলাম না, এটা মনে হচ্ছে হাওয়ার প্রেশারেই হয়েছে। আবার একটা নতুন গ্লাভস কিনতে হবে, সেই আবার খরচা। আর ভালো লাগছে না খরচা করতে। তো আমরা এসে গেছি সেই ডালখোলা মোড়। এইখান থেকেই আমরা ডান দিক নিয়ে নেব। ডান দিকে গেলে শিলিগুড়ি কিষানগঞ্জ ডান দিকেই, আর বাদিকে গেলে হচ্ছে পূর্ণিয়া, যেটা হচ্ছে কি বিহারে। এই এটা থেকে ডান দিকে। তো সামনে একটা ধাবা রয়েছে, বিপি ধাবা। ওখানেই ভাবছি আমরা একটু কিছু ব্রেকফাস্ট করে নেবো, খিদে খিদে পাচ্ছে সবারই। দেখা যাক, চলো। তো আমরা এখানে এসেছিলাম বিপি ধাবায়, এখানে ব্রেকফাস্ট করলাম, লুচি, পুরি সবজি আর ব্রেড অমলেট নিয়েছিলাম আমরা। এই হচ্ছে ধাবা। তো এখানে পেট্রোল পাম্পও জায়গা আছে, এখানে পেট্রোল ভরাতে পারবে তোমরা। এবার আমরা এখানে ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন এবার বেরোবো সিধা, হয়তো কি আমরা শিলিগুড়িতেই দাঁড়াবো। তো আমরা বিপি ধাবা থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, কিষানগঞ্জের দিকে যাচ্ছি আমরা। কিন্তু রাস্তাঘাট এতটাই খারাপ যে মানে মিনিমাম স্পিডটুকুনিও মেনটেন করা যাচ্ছে না, খুব বাজে রাস্তা, পটহোল আর পটহোল। আমার তো মনে হচ্ছে যে কিষানগঞ্জ যতক্ষণ না বেরোচ্ছি, ইসলামপুর বাইপাস উঠছি, ততক্ষণ পুরো এরকমই রাস্তা পাবো। এই যে পুরো রাস্তা এরকম।
আমরা বাগডোগরার জাস্ট কিছুটা আগেই আছি। তো দুপাশে দেখো কত সুন্দর চা বাগান, কি অদ্ভুত লাগছে দেখুন। সময় থাকলে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ফটো আমরা তুলতে পারতাম, কিন্তু এখন সময় নেই। বাকি সবাই আমাদের গ্রুপের, এখানে দারুণ ছবি ওঠে, দারুণ জায়গা। কি লাগছে দেখুন, আহা অসাধারণ অসাধারণ। কিন্তু কিছু করার নেই, আমাদের গ্রুপের সবাই অনেকটা আগে এগিয়ে গেছে, আর এখন ওই জন্য আমরা দাঁড়াচ্ছি না। ফেরার পথে চেষ্টা করবো দাঁড়িয়ে ফটো তোলার সবাই মিলে। এই রাস্তায় অ্যাকচুয়ালি সবাই উল্টো দিকে আসছে। তো আজকের ভিডিওতে এতটাই। এরপরে চলে আসবো আরেকটা আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই। তো সেই ভিডিওতে তোমাদেরকে এবার পাহাড় দেখানো চালু হবে, কারণ আমরা পরের দিন থেকেই পাহাড়ে ওঠা স্টার্ট করে দিয়েছিলাম। Bye bye for now. I'll see you in the next one.